বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। চারিদিকে অর্থনৈতিক টানাপোড়েন, সংসার চলছে অনেক কষ্টে, ঋণের বোঝা ভারী হচ্ছে দিনকে দিন। কেউ চাকরি পাচ্ছেন না, কেউ ব্যবসা খুলে বসে আছেন দিনের পর দিন, অথচ কোনো অর্ডার নেই। কেউ আবার অজানা এক দুশ্চিন্তায় ভুগছেন। বাড়িতে টাকা ঢুকছে, কিন্তু কোথায় যেন সব মিলিয়ে যাচ্ছে। এই অবস্থায় একজন মানুষ কি করতে পারে? মানুষের অনেকেই তখন একটিই কথা বলেন, দোয়া করুন, কিছু আমল করুন, যেন আল্লাহর রহমত হয়। কিন্তু প্রশ্ন হলো, কোন আমল? কোন আমল করলে আল্লাহ সেই রিজিকের দরজাটা খুলে দেবেন, যে দরজা আজ বন্ধ হয়ে আছে? ঠিক এখানেই আসে সূরা কাউসারের আমল। একটি ছোট্ট কিন্তু অলৌকিক সূরা, যার শক্তি আপনি কল্পনাও করতে পারবেন না। সূরা কাউসার, ছোট আয়াত, বিশাল রহমত। এই সূরাটি মাত্র 3টি আয়াত নিয়ে গঠিত। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট এই সূরা, অথচ এর ভেতরে লুকিয়ে আছে অফুরন্ত নিয়ামতের চাবিকাঠি। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থ আমি তোমাকে কাউসার দান করেছি। এখানে কাউসার মানে শুধু জান্নাতের একটি নহর নয়, কাউসার মানে অফুরন্ত কল্যাণ, সীমাহীন রিজিক, অশেষ রহমত। এই সূরার আমল যারা নিয়মিত করবে, তাদের জীবনে এক অদ্ভুত বদল আসবে। অনেকে এই আমলের মাধ্যমে ঋণমুক্ত হয়েছেন, অনেকেই তাদের জীবনে আটকে থাকা রিজিকের দরজা খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। এক দরিদ্র ভাইয়ের গল্প। ঢাকার উপকণ্ঠে এক ভাই থাকতেন, নাম তার হাফিজ রাশেদ। একটি মাদ্রাসায় পড়াতেন। বেতন মাসে মাত্র ৩,৫০০ টাকা। সংসারী স্ত্রী ও 2 সন্তান। একসময় জীবন এত কষ্টকর হয়ে উঠল যে হাফিজ রাশেদ ভেঙে পড়েন। একদিন এক পীর সাহেব তাকে বললেন, তুমি সূরা কাউসারের আমল শুরু করো। কোনো সন্দেহ করো না, শুধু পড়ো, কান্নাকাটি করে আল্লাহকে ডাকো, সে তোমাকে নিরাশ করবে না। রাশেদ ভাই শুরু করলেন। প্রতিদিন ফজরের পর একই সময় নিয়ে 129 বার সূরা কাউসার পড়তেন। আগে পরে দুরূদ শরীফ পড়তেন এবং শেষ করে 2 হাত তুলে কাঁদতেন। 21 দিনের মাথায় ঘটে এক আশ্চর্য ঘটনা। তার পুরনো ছাত্র একদিন এসে বলল, হুজুর, আমি বিদেশে যাচ্ছি, আমার জায়গায় আপনি এই টিউশনিগুলো নেন। কয়েকটি ভালো টিউশনের মাধ্যমে তার মাসিক আয় গিয়ে দাঁড়ায় প্রায় 20,000 টাকায়। তিনি বললেন, আমি তো আল্লাহকে ডেকেছিলাম, আল্লাহ উত্তর দিয়েছেন সূরা কাউসারের মাধ্যমে। সূরা কাউসার আমলের মূলনীতি। এই আমল এতটাই সহজ যে যে কেউই এটি করতে পারেন। তবে কিছু শর্ত আছে। আমল শুরু করতে হবে একান্ত তওবা দিয়ে। গুনাহের বোঝা নিয়ে আমরা আল্লাহর দরবারে চাইতে পারি না, তাই প্রথমেই চাইতে হবে ক্ষমা। তারপর দুরূদ শরীফ দিয়ে শুরু করে সূরা কাউসার পড়তে হবে। মাত্র 129 বার পড়া, আর কতক্ষণই বা লাগে। আসল কাজ হয় তখন যখন আপনি পড়া শেষে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, কাউসার তুমি দিয়েছ, দাও আমার জীবনে বরকত, আমার রিজিক তুমি বাড়িয়ে দাও, হালাল পথ খুলে দাও। এই দুয়ার মাঝে থাকতে হবে বিশ্বাস, ভরসা এবং আত্মসমর্পণ। সূরা কাউসার আমলের পূর্ণ পদ্ধতি। তাহাজ্জুদের পরে বা ফজরের পরে যেখানে মনোযোগ বেশি থাকে সেখানে শুরু করুন এই আমল। খাঁটি মনে তওবা করে নিন। 11 বার দুরূদ শরীফ পড়ুন। সূরা কাউসার 129 বার পড়ুন ধীর ও গভীর কণ্ঠে। আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। 2 হাত তুলে দোয়া করুন, অন্তর থেকে, কান্না করে। এই আমল চলমান রাখুন কমপক্ষে 21 দিন, চাইলে 40 দিনও করতে পারেন। বিশ্বাস রাখুন, যিনি কাউসারের মালিক, তিনি আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি ভাবতেই পারেননি। বাস্তবতা ও বরকতের রহস্য। আমরা অনেক সময় টাকা চাই, অথচ হালাল পথেই কি আছে? আমরা অনেক সময় রিজিকের দুঃখ করি, অথচ যাকাত আদায় করি না। পরিবারে অন্যায় করি, হারাম কামাই করি। এই সূরা শুধুই আমল নয়, এটা এক প্রকারের পরিশুদ্ধির পথ। যে ব্যক্তি এভাবে আমল করে, সে নিজের ভিতর থেকে পরিবর্তিত হয়। আল্লাহ তার প্রতি রহমত করেন। বন্ধুরা, সূরা কাউসার আপনার জীবনে শুধু ধন সম্পদ এনে দেবে এমনটি নয়, এটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। এই সূরার ভিতরে রয়েছে এমন রহমতের শক্তি, যার মাধ্যমে একজন ফকিরও হয়ে উঠতে পারে স্বয়ংসম্পূর্ণ।
আপনি যদি সত্যিই চান জীবনের উন্নতি, তাহলে আজ থেকেই শুরু করুন এই আমল, একাগ্রতায়, ধৈর্যে আর পরিপূর্ণ বিশ্বাসে। ইনশাআল্লাহ আপনি নিজেই সাক্ষ্য দেবেন, সূরা কাউসার বদলে দিয়েছে আপনার রিজিক, আপনার ভাগ্য আর আপনার মন। কিন্তু বন্ধুরা, শুধু আমল করলেই তো আর হয় না। আসল কথা হলো আমল যেন হয় অন্তর থেকে। আমরা অনেক সময় মুখে কিছু পড়ে ফেলি, অথচ অন্তরে তার কোনো উপলব্ধি থাকে না। কিন্তু সূরা কাউসারের আমল এমন এক আমল, যেটা আপনি হৃদয় দিয়ে না করলে এর ফল আপনি টেরই পাবেন না। এটা এমন এক আমল যেটা পড়তে হয় বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাস যা বলছে, আমার দরজা কেউ খুলতে না পারলেও আল্লাহ পারবেন। সেই আস্থা যা বলছে, মানুষ আমাকে ফিরিয়ে দিলেও আমার রব আমাকে ডেকে নিচ্ছেন। এবং সেই ভালোবাসা যা আল্লাহর প্রতি এত গভীর যে আপনি কাঁদতে কাঁদতে করে ফেলেন। হে আল্লাহ, তোমার কাউসার আমার জীবনের কাঙ্গালিতে ঢেলে দাও। তুমি যেভাবে রাসূলকে কাউসার দান করেছ, আমাকেও দান করো জীবনের অফুরন্ত বরকত। বন্ধুরা, এভাবে যারা ডাকেন তারা কখনোই আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে যান না। আপনি জানেন কি, সাহাবীরা বলতেন, আল্লাহর নিকট দোয়া হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর এই সূরা কাউসার সেই দোয়ার জবাব পাওয়ার এক অলৌকিক মাধ্যম। এটি শুধু রিজিকের আমল নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার পথ, জীবনের বাঁক বদলের একটি অসাধারণ উপায়। আজ হয়তো আপনি অভাবের মধ্যে আছেন, ঋণের জালে জড়িয়ে পড়েছেন, মানসিক চাপ দিনকে দিন আপনাকে কুড়িয়ে দিচ্ছে। কিন্তু একবার চেষ্টা করে দেখুন এই সূরার আমল। তওবা করুন, কান্না করুন, আমল করুন, কিন্তু আশা হারাবেন না, কারণ আল্লাহ কাউকে তার দোয়ার বদলে নিরাশ করেন না। সূরা কাউসার শুধু আপনার রিজিকই নয়, আপনার জীবন দৃষ্টিও বদলে দেবে। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে সে কখনো নিঃস্ব হয় না। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি আরও বাড়িয়ে দেব। এই কৃতজ্ঞতার প্রকাশ একটি আমল, দোয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ। বন্ধুরা, এই আমল আপনার জীবনের গল্পও পাল্টে দিতে পারে। আজ শুরু করুন, ছোট একটি সূরা দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের দরজা খুলে দিন। আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হই যাদের জীবনে সূরা কাউসার বাস্তবে বরকতের বৃষ্টি নিয়ে এসেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো আমল নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।